ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সাইবার বুলিং বা সরাসরি পুলিশিং করা, মোরাল পুলিশিং করা, এটা কিন্তু একদম নতুন না। আমরা আজকে 5বারের সময় এসে আমরা স্মারকলিপি দিয়েছি এবং একটা আইওয়াশ টাইপের করে বলা হচ্ছে যে সাইবার নিরাপত্তা দেওয়া হবে বা বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো ঠিক করা হবে। এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে যখন মেয়েরা নিরাপদ থাকে না, পুরো বাংলাদেশের কিন্তু নারী শিক্ষা ঠিক কতটা অগ্রগতি পাবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলো স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, সেখানে চাইলেই প্রশাসন নিজেদের মতো অনেক কিছু স্টেপ নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেটা নিরাপত্তাটা দেওয়া সম্ভব হয় না, তারপরে পুরো বাংলাদেশে আসলে নারীরা কতটা নিরাপদ থাকবে সেইটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায় এবং নারীর শিক্ষার কিন্তু বন্ধ হয়ে যাওয়ার এটা একটা মূল কারণ হিসাবে আমার মনে হয়। আর এরা শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটাচ্ছে বিষয়টা তো ওরকম না, তারা প্রকাশ্যে এবং তাদের কিছু বটবাহিনী ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের না হয়েও কিছু নিয়মতান্ত্রিক কথাবার্তা বলে, যেগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও কিছু জানে না বা তারাও কিছু জানে না। তারা দায়িত্বশীল জায়গা থেকে যতটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নেয় না। তো এগুলো নিয়ে আসলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং ডিও ইনসাইডার্স আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2 এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শব্দটাকে ব্যবহার করে যারা একপাক্ষিক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে।